আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন ঘরে বসে থেকে কোনো ধরনের কাগজপাতি ছাড়াই। ৫ মিনিটের মধ্যেই আপনি ঘরে বসে থেকে রকেট থেকে কিন্তু লোন নিতে পারবেন। তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের রকেট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপর রকেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স এখানে দেখেন নতুন একটি ফিচার যুক্ত হয়েছে লোন ইএমআই। এই সেটিংটা কিন্তু আগে ছিল না। বেশ কয়েকদিন আগে কিন্তু এটা যুক্ত হয়েছে। ঠিক আছে? তো লোন নেওয়ার জন্য জাস্ট লোন ইএমআই এই সেটিংটাই ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে বিলার আইডি দেখাইতেছে, তারপর হচ্ছে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে এবং কি নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বার দেখাইতেছে বা রকেট কার নামে খোলা আছে তার নামটা দেখাইতেছে। এখানে লোন নেব বা লোন হচ্ছে কিভাবে নেব সেই ধরনের কোনো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না। সো এখন আসি মেন কথায়। এই লোন ইএমআই এই সেটিংটার মাধ্যমে আসলে কোনোভাবেই লোন নেওয়া যায় না। যারা ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিয়ে রাখছেন সেই লোনের টাকাটা আপনারা এই রকেট অ্যাকাউন্ট থেকে লোন ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সো এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন আজাইরা ভিডিও বানাইলেন বা অনেক ধরনের অনেকে আবার বাজে কথা বলতে পারেন। ভিডিওটা বানানো হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য। এটা নিয়ে অনেকেই গুজব ছড়াইতেছে যে লোন ইএমআই এর মাধ্যমে নাকি রকেট থেকে লোন পাওয়া যায় বা তাদের সাথে যোগাযোগ করলে এনে দিতে পারবে। তো এইগুলো ভাই প্রতারক থেকে দূরে থাকবেন। এইজন্যই মূলত ভিডিওটা তৈরি করা হয়েছে যাতে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা বুঝতে পারেন এবং কি সতর্ক হতে পারেন। সো কেউ ভুল বুঝবেন না। ভিডিওটা এইজন্যই তৈরি করা হয়েছে যাতে আপনাদের ভালোর জন্য এবং কি আপনারা যাতে এই ভিডিওটা দেখে সতর্ক হতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এক কথায় বলতে গেলে রকেট থেকে কোনোভাবেই লোন পাওয়া যায় না। লোন ইএমআই এই সেটিংটার কাজ মূলত যারা ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, সেই লোনের টাকাটা আপনারা লোন ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ঘরে বসে থেকে ব্রাঞ্চে যেতে হবে না। সো এতটুকুই এই লোন ইএমআই সেটিংটার মূলত কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।